বিএনপির যে পরিমাণ জনসমর্থন রয়েছে, বিএনপির এত আওয়ামী লীগ নানাভাবে চেষ্টা করার পরও বিএনপিকে কিন্তু ভাঙতে পারে। বিএনপির কোনোভাবেই অন্য কোনো দেশের, বিশেষ করে ভারতের কোনো সমর্থনের প্রয়োজন নাই ক্ষমতায় যাবার জন্য। একটি সমর্থনের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে জনগণের ভোটের সমর্থন। আওয়ামী লীগ প্রশ্নে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক এরকম কোনো দাবি সেভাবে সামনে আনেননি। এটার কারণ হচ্ছে যে ভারত চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। এটা পুরোপুরি মিথ্যা বলে আমি মনে করি এবং পুরোপুরি এটা ভিত্তিহীন বলেও আমি মনে করি। কারণ আমরা যদি দেখি 5ই আগস্টের আগে রাজনীতিতে সবাই বলতো যে বিএনপি হচ্ছে ভারত বিরোধী দল। হঠাৎ করে কি হলো যে মানে একটা হয় কি যে আপনি যখন বিভিন্ন মেরুতে বসবাস করেন তখন খুবই সহজেই একটা এই ধরনের বড় মাপে সমালোচনা করা সম্ভব। কিন্তু মধ্যপন্থী দল হিসেবে বিএনপিকে চিন্তা করতে হয় যে তারা যদি সরকার গঠন করে কিভাবে একটা ওয়ার্কিং রিলেশন রেখে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। কিন্তু এই ওয়ার্কিং রিলেশন মানে কিন্তু এই না যে এক ধরনের বশত্ব স্বীকার করা। এই ওয়ার্কিং রিলেশন মানে কিন্তু এই না যে বাংলাদেশের স্বার্থ হানি করে এই বিএনপি যে সরকার যদি গঠন করতে পারে জনগণের ভোটে, তাহলে বাংলাদেশের স্বার্থ হানি করে কোনো চুক্তি ভারতের সাথে করবে। আর একটা বিষয় আমি বলতে চাই যে বিএনপির যে পরিমাণ জনসমর্থন রয়েছে, বিএনপির এত আওয়ামী লীগ নানাভাবে চেষ্টা করার পরও বিএনপিকে কিন্তু ভাঙতে পারে। আপনি বিএনপির যে ইউনিটি, সেই ইউনিটি এবং বিএনপির ক্ষমতায় যাওয়ার যে এক ধরনের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যদিও এটা নির্ভর করবে জনগণের ভোটের উপরে, কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এখানে বিএনপির আলাদা কোনো সমর্থন দরকার নাই। ভারতের কোনো কী সমর্থন বিএনপিকে দিতে পারে, ভারত যে সমর্থনের উপরে ভিত্তি করে বিএনপি ক্ষমতায় যাবে, কিন্তু ভারত ওই সমর্থন না দিলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না। আপনি যদি এইভাবে চিন্তা করে দেখেন, বিএনপির কোনোভাবেই অন্য কোনো দেশের, বিশেষ করে ভারতের কোনো সমর্থনের প্রয়োজন নাই ক্ষমতায় যাবার জন্য। একটি সমর্থনের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে জনগণের ভোটের সমর্থন। এবং আমি সেটাই মনে করি যে বিএনপির নেতারাও যে এটার সাথে একমত। এবং এই যে ক্যাম্পেইনটা দেখছেন, আমি মনে করি এটা একটা কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন বিএনপির বিরুদ্ধে। এবং যারা এই ক্যাম্পেইনটা চালাচ্ছেন, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে তারাই কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতের সাথে এক ধরনের খুবই দৃষ্টিকটু এক ধরনের সম্পর্ক উন্নয়নের চেষ্টাও তাদের মাঝে দেখা যায়।